হ্যালো বন্ধুরা, অজানা আতঙ্ক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি একটি নতুন ভৌতিক গল্প নিয়ে। শুরু করার আগে একটা কথা, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এই রকম নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের গল্প বিয়েবাড়ির আতঙ্ক। চলুন শুরু করা যাক। আমাদের কলেজ লাইফ কেটেছে প্রচুর আড্ডা, ঘোরাঘুরি ও মজার সাথে। এর মানে এটা নয় যে আমরা পড়াশোনা বাদ দিয়ে করেছি। এগুলোর পাশাপাশি পড়াশোনাও জমিয়ে চলেছে। এখন কলেজ লাইফের দিনগুলো প্রচুর মনে পড়ে। এছাড়াও কিছু কিছু ঘটনা আছে যেগুলো মনে পড়লে এখনও আতঙ্কে শরীরে শিহরণ জাগে। এরকম একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। ঘটনাটি ঘটেছিল একটি বিয়ে বাড়িতে। আমাদের টিমে ছিল মোট 5 জন আমাকে নিয়ে। 5 মূর্তিদের মধ্যে ছিল সৌরভ, সৌভিক, বিশাল, সার্থিক আর আমি আকাশ। সেকেন্ড ইয়ারে ফার্স্ট সেমিস্টার পরীক্ষার পর কোথায় ঘুরতে যাব প্ল্যান করছি। পরের দিন সৌভিক এসে জানালো পরীক্ষার পর তাদের দেশ বাড়িতে যাওয়া হবে। কী কারণে জিজ্ঞেস করতেই সে বলল এটা সারপ্রাইজড থাক। 1 মাস পর ভালোভাবে পরীক্ষা কাটলো। পরীক্ষার পর সবাই একসাথে লেকের পাশে বসে গল্প করছি। সৌভিক তখনও আসেনি। কিছুক্ষণ পর সৌভিক এসে জানালো যে আমরা পরশু বের হব। সেই মতো আমরা প্রস্তুত হলাম। পরের দিন রাতে সৌভিক জানালো সকাল সকাল বের হতে হবে আর বলল একটা অনুষ্ঠান আছে, সেই মতো প্রস্তুতি নিতে। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম গন্তব্যস্থল পূর্ব মেদিনীপুর। ট্রেনে যেতে যেতে প্রাকৃতিক দৃশ্যের আনন্দ লাভ করলাম। প্রচুর গল্প হলো। দুপুরে পৌঁছে গেলাম সৌভিকের দেশবাড়ি। সেখানে গিয়ে আমরা সত্যিই অবাক হলাম, আনন্দও হলো। অনুষ্ঠানটি হলো সৌভিকের দিদির বিয়ে। পরের দিন ছিল বিয়ে গোধূলি লগ্নে। এবার তাদের বাড়ির বর্ণনা দেওয়া যাক। তাদের ছিল বড় দুতলা দালান বাড়ি, গ্রামের দক্ষিণ দিকে শেষ প্রান্তে। বাড়ির সামনে ছিল একটি বিশাল বড় মাঠ। আমাদের দক্ষিণ দিকের একটি বড় ঘরে থাকার ব্যবস্থা হলো। ঘরে 2টো জানালা ছিল, একটা দক্ষিণ দিকে আর একটা ছিল পশ্চিম দিকে। ব্যালকনিতে বের হলে দেখা যায় পুরো মাঠ। পরের দিন ছিল ফাগুনি পূর্ণিমা। দক্ষিণ দিকের জানালাটা খুলে দিলে দক্ষিণা বাতাস ঘর থেকে শীতল করে দেয়, যাকে বলে প্রাকৃতিক এসি। সব মিলিয়ে ঘরটি পুরো ঝ্যাক্কাস। সেই দিন রাতে আমরা একসাথে থাকলাম। পরের দিন আমরা একসাথে অনেক জায়গায় ঘুরলাম। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য। গোধূলি লগ্নে বিয়ে শুরু হলো। আমরা বেশি রাত জাগলাম না। 10টার সময় দুতলায় ঘরে গিয়ে দেখি বিশাল আর সার্থিক ঘুমিয়ে আমি আর সৌরভ ব্যালকনিতে চেয়ার নিয়ে বসে আছি। ঘুম আসছে না তাই। সৌভিক তো কাজে ব্যস্ত। আমি আর সৌরভ একটা করে সিগারেট ধরালাম। কিছুক্ষণ পর সৌরভ বলল আমি গিয়ে শুয়ে পড়ছি। সৌরভ চলে যেতে আমিও আর একটা সিগারেট ধরালাম। কিছু একটা ভাবছি, হঠাৎ একটা জিনিস লক্ষ্য করে আমার রোম খাড়া হয়ে উঠল। দেখলাম সামনের সেই মাঠে অনেকটা দূরে একজন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসছে। পূর্ণিমার আলোতে তা স্পষ্ট বোঝা গেল। প্রথমে ভাবলাম অনেক রাত হয়ে গেছে, তাই হয়তো ঘুমের ঘোরে ভুল দেখছি। চোখে একটু জলের ঝাপটা দিয়ে চোখ মুছে আবার দেখার চেষ্টা করলাম। আশ্চর্যজনকভাবে অবয়বটি সামনে অনেকটা এগিয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যে এত কাছে চলে আসাটা আমার অপার্থিব মনে হলো। তারপর আরও ভয় পেয়ে গেলাম এটা দেখে যে অবয়বটি প্রতি পলকের মধ্যে অনেকটা সামনে এগিয়ে আসছে। ভয়ে তখন আমার শরীর অবশ হয়ে গেছে। কোনো মতে সিগারেটটা নিভিয়ে ঘরের মধ্যে গেলাম। গিয়ে সৌরভকে ডাকলাম। সবটা বলে তাকে জিনিসটা দেখাতে যাব, কিন্তু কেউ নেই। সৌরভ আমাকে 2-1টা খিস্তি শুনিয়ে আবার শুয়ে পড়ল। আমি ভয়ে ভয়ে দক্ষিণ দিকের জানালাটা বন্ধ করে শুয়ে পড়লাম সৌরভের পাশে। কিছুক্ষণ পর আরও একটা ভৌতিক ঘটনা ঘটল। ওই দৃশ্য দেখে আমার ঘুম আসছে না। চুপচাপ বিছানায় শুয়ে আছি। হঠাৎ দক্ষিণ দিকের জানালায় ঠক ঠক করে আওয়াজ হলো। কেউ যেন হাত দিয়ে ঠুকছে। এবার সৌরভকে ডাকলাম। সৌরভও এবার বিশ্বাস করলো। কিছুক্ষণ পর সেটা থেমে গেল। এদিকে বিশাল ও সার্থিক ঘুমাচ্ছে। হঠাৎ দেখলাম সার্থিক নাক ডাকা শুরু করলো। আমরা তো ভয় পেয়ে গেলাম এক মুহূর্তের জন্যে। একে তো ভয়ে সিঁটিয়ে আছি, তার উপর আবার নাক ডাকাচ্ছে। তাকে লাথি মেরে খাট থেকে ফেলে দিলাম, কিন্তু তার ঘুম ভাঙল না। তারপর হঠাৎ পশ্চিম দিকের জানালাটায় আগের মতো আওয়াজ শুরু হলো।
আমরা আর বিশালকে ডাকলাম না। সারা রাত যে কীভাবে কেটেছে সেটা আর আপনাদের বলতে হবে না, বুঝতেই পারছেন। সকালে বরকনে বিদায়ের পর আমি সৌভিককে ডেকে জিজ্ঞেস করলাম এই ব্যাপারে। সে বলল যে হ্যাঁ, যারা এই গ্রামে নতুন আসে আর তারা যদি কোনো খারাপ কাজ করে তখন তাদের দেখা দেয় ওই ঘোমটা বুড়ি। দাদু দিদার কাছে শুনেছি যে তিনি যখন বেঁচে ছিলেন তখন সবাইকে খারাপ কাজ করতে নিষেধ করতেন। তোরা কাল হয়তো সিগারেট ফুঁকেছিলিস, তাই হয়তো তোদের দেখা দিয়েছিল। তবে তিনি কারোর ক্ষতি করেন না, শুধু ভয় দেখায়। তারপর ভালোভাবে বিয়ের পরের দিনগুলো কাটলো, আমরাও চলে এলাম, আবার কলেজ শুরু হলো। কিন্তু সেই রাতের কথা আমি কখনো ভুলতে পারিনি। গল্পটি কেমন কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি বন্ধুদের শেয়ার করুন যাতে তারা ও এই গল্পটি শুনতে পারে।